পবিত্র ঈদ উল ফিতরের ছুটিকে আরও সুন্দরভাবে উপভোগ করতে ঈদের দ্বিতীয় দিনেও ছুটে আসছে পদ্মা পাড়ে হাজারো মানুষ। একসময়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান প্রবেশদ্বার বলে পরিচিত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাওয়া পুরাতন ফেরিঘাট ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাজারো পর্যটকের ঢল নামে। তবে সকালের দিকে এ পদ্মা পাড়ে মানুষের আনাগোনা কম থাকলেও বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে লৌহজংয়ের শিমুলিয়া মাওয়া সহ নদী পাড়ের এলাকাগুলো। সেখানকার আরও খবর জানাতে মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, ঈদ উপলক্ষে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন এবং স্থানীয় প্রশাসন কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, সব মিলে বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, প্রশাসন পর্যটন কেন্দ্রের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, আমি কিন্তু বিষয়টি নিয়ে আজ সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেসারউদ্দিনের সাথে আমার কথা হয়েছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে পর্যটক মাওয়া ঘাট কেন্দ্রিক অর্থাৎ শিমুলিয়া ও মাওয়া ঘাট কেন্দ্রিক পদ্মা সেতু কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র বিকশিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রস্তাবনা রয়েছে এবং তারা কিন্তু এটি নিয়ে কাজ করবেন। যেহেতু পূর্বে কিন্তু মাওয়া ঘাট ছিল যাত্রী পারাপারের একটি মাধ্যম নৌজা দিয়ে, কিন্তু বর্তমানে কিন্তু সেখানে কিন্তু হয়েছে যে পর্যটন কেন্দ্র। আর পর্যটকদের কথা যদি বলি তাহলে এই মুহূর্তে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পর্যটকদের সংখ্যা একেবারেই কম। তবে বিকেল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত কিন্তু মাওয়া ঘাট ও শিমুলিয়া ঘাট এবং এর আশপাশ এলাকার নদী পাড়ের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ সেই এলাকাগুলোতে কিন্তু পর্যটকদের পদচারণার মুখরিত থাকে পুরো এলাকা। এছাড়াও কিন্তু লৌহজংয়ের সামুরবাড়ি এলাকায় কিন্তু নদীর পাড়েও কিন্তু পর্যটকদের ঢল নামে। আমি বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি। তারা অনেকেই যেমন ঢাকা নারায়ণগঞ্জ অর্থাৎ গাজীপুর থেকে এসেছেন। তারা কিন্তু বলেছেন যে পদ্মার নির্মল হাওয়া সাথে সাথে তারা কিন্তু পদ্মা সেতুও দেখতে পাচ্ছে, যার ফলে কিন্তু পর্যটকদের আনাগোনা মাওয়া ঘাটে একটু বেশি। তবে এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পর্যটক কম। আর পর্যটকরা কিন্তু এখানে এসে কিন্তু নদীর ভিতরে ট্রলার, স্পিড বোট এবং সব বিভিন্ন নৌযান দিয়ে কিন্তু তারা ঘুরতে পারে এবং নদীর সুন্দর নির্মল বাতাস উপভোগ করতে পারে। তাছাড়াও কিন্তু পদ্মা নদীর মাঝখানে আপনাকে যদি দেখাতে চাই একটু চর রয়েছে, সেই চরে কিন্তু বিকেল বেলা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে নারী পুরুষ এসে কিন্তু সেখানেও কিন্তু বিচরণ করে এবং তারা হই হল্লোড় মেতে থাকে পুরোটার সময়। আর পর্যটনের এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া থেকে পর্যটকদের সর্বশেষ খবর। রূপা।